বন্ধু মহল, ত্রিহঙ্গন কটেজের আইটি ব্লগে তোমাদের সুস্বাগতম। এখন বাজে 11:10। আসলে আজকে ঘুম থেকে উঠতে না একটু লেট হয়ে গেছে, 10:30। আমি না, ডেড ব্যাটারি স্যুপ ঘুম থেকে উঠেছে 10:30টায়, কিন্তু রঞ্জনা 9টার সময় উঠে নিজের কাজ টাজ সব সেরে নিচ্ছে। ফার্স্ট রাউন্ডের চা আমাদের জোটেনি, কিন্তু সেকেন্ড রাউন্ডের চা আমরা খেয়েছি। যাই হোক, এখন কোথায় সব? আমি উঠিনি বলে ও ওঠেনি। 9টার সময় অ্যালার্ম বাজলো, নিজে থেকে উঠবে, নিজেও ওঠেনি। আর আমি 10:30 উঠেছি বলে আমাকে কথা শোনাচ্ছে। 9টার অ্যালার্ম আমি শুনতেই পাইনি। শুনতেই পায় না, ফ্যান চলছে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, শুনবে কোথা থেকে? নাক ডেকে ডেকে ঘুমায়। কলকাতায় না ঠান্ডা পড়েনি। যাই হোক, আমাদের বাসুদেব বর্মন কিন্তু এসে গেছে। ও বাসুদেব, বলো। আজকে কি করছে? কি রান্না হচ্ছে? ডিম রান্না। হাঁসের ডিম? ও হাঁসের ডিম হচ্ছে আজকে আমাদের। আজ বনেগা, আজকে হাঁসের ডিম। ভাল লাগে হাঁসের ডিম খেতে। আজ বনেগা আন্ডে কা ফন্ডা। এখন বাজে 11:15 আর একটু কাজ করলাম। সেটা হলো এই টি শার্টটা প্রিন্ট করলাম। দেখো তোমরা কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানিও। বোথ সাইড প্রিন্ট করেছি। প্রিন্ট করার কারণ হলো কোনো কাস্টমার না, বাসন্তী মাসির একটা নেমন্তন্ন বাড়ি এসছে, বার্থডে নেমন্তন্ন। তা বাসন্তী মাসি কি গিফট দেবে, তো আমরা বললাম যে একটা টি শার্ট প্রিন্ট করে দিচ্ছি, তুমি গিফট দিয়ে দাও। কমেন্ট করে জানিও কেমন হয়েছে টি শার্টের ডিজাইনটা। আর তোমরা হয়তো অনেকেই জানো এই ডিজাইনগুলো কোথায় পাওয়া যায়। যাই হোক, চলো এই মেশিন টেশিন এখনো গরম আছে, এগুলোকে আবার একটু সেট করে নেই, তারপরে আসছি। এখন বাজে 12:15। রূপকে ব্রেকফাস্ট দিচ্ছি, চিকেন স্যুপ। এটা এখন গরম করে দিচ্ছি। ওকে বললাম যে একটুখানি ব্রেড সেকে দিচ্ছি, বাটার টোস্ট আর স্যুপ খাও, কিন্তু তিনি আবার খাবেন না। এটা চিকেন স্যুপ, চিকেনের থেকে ভেজিটেবল বেশি মানে ঘুরে বেড়াচ্ছে। এরকমই হয়, আমি ইউটিউবে রেসিপি দেখে বানিয়েছি। এত ভালো, ভালো না। এত ভালো রাঁধুনে না আমি। ভালো লাগছে না খেতে। 12:15-র সময় তো টিফিন জুটলো। কখন থেকে তো তোমাকে বলছি, 10:30টায় ঘুম থেকে উঠে এখন কি ইয়ে করবে, বেশি বেশি কথা বলে। এখানে ওকে দিয়েছি খেতে, এই যে, আর বাসন্তী মাসের জন্য রেখেছি। আমি তো এখন ব্রেকফাস্ট করব না, তার কারণ হচ্ছে স্যুপের মধ্যে তো চিকেন দেওয়া রয়েছে, আমাকে পুজো দিতে হবে, তাই আমি ব্রেকফাস্ট করব না। ভালো করে বলো, ভালো হয়েছে কিনা? হ্যাঁ, আমাকে বলছো? হ্যাঁ, ভালো করে বলো, ভালো হয়েছে কিনা। সত্যি বলবো না মিথ্যে বলবো? আগে সত্যিটা বলো, তারপরে মিথ্যাটা বলো। একদম ভালো হয়নি, সত্যিটা বললাম, এবার মিথ্যেটা বলি। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দুদিন আগে ওর জন্য বানিয়েছি ইউটিউবের রেসিপি দেখে দেখে, অনেক দুদিন পরে বাসি খাওয়াচ্ছে। ই বাবা, যা তা বলে। দুদিনের বাসি খাবার আমাকে দেওয়া হয়েছে। রোজ ওকে বলা হয় খাবে, খেয়ে নাও। কালকে রাতেও বললাম যে স্যুপটা দিচ্ছি আর বাটার টোস্ট করে দিচ্ছি, খাও ডিনারে। বললো না, আমি ম্যাগি খাবো। তো হলো না খাওয়া, আমি এটা পরশুদিন বানিয়েছিলাম। আর আমি তো খাইনি কালকে রাতের বেলা। আমি কালকে রাতের বেলা কি খেলাম? আমার মাথায় ও, আমি কালকে রাতের বেলা শুধু ব্রেডই খেয়েছি। যাই হোক গে, ওরা সবাই খেয়ে নিক, তারপরে আমি আসছি। 12:30 বাজে, আমি আর বাসন্তী মাসি টিফিন করে উঠলাম। বাসন্তী মাসি এখন ঘর মুছছে হামাগুড়ি দিয়ে, আর রঞ্জনা আর স্যুপ ওর মার প্রেসক্রিপশন দেখছে আর মেডিসিন নিয়ে আলাপ আলোচনা করছে। কাকিমার টেস্টের রিপোর্ট খারাপ, মানে ভালোই এসছে, খারাপ আসেনি। ভগবানের ইচ্ছে ডায়ালিসিস আর আপাতত হবে না, তা মেডিসিন কাজও করছে, মোটামুটি ঠিক চলছে। যাই হোক, আর রঞ্জনা বিজ্ঞ মহিলা আর স্যুপ আরেক বিজ্ঞ মহিলা, দুজনে এই নিয়ে চুলছেরা বিশ্লেষণে বসেছে। দেখা যাক। টিফিন তো করলাম, কাজ কারবার নেই, আর কি ভালো লাগছে না। ভাবছিলাম একটু রিলস বানাবো। রিলস বানাতে গেলে আবার রেডি হও, হ্যান হও, ত্যান হও। আর কলকাতায় তো ঠান্ডা কেন যেন পড়েই না, এত ফেভারিট একটা কাল আমার। যাই হোক, কি বলি বলো তো তোমাদের, অত্যাচার আমার ওপর। আমি কিন্তু ব্রেকফাস্টটা পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ ইচ্ছে আমার কখনোই খাবার করে না, তাই কিছুটা খেয়েছি। আর দেখো, কিছুটা রেখে দিয়েছি, স্যুপ খেয়ে নেবে। ওর তো পুজো বললো ঠিকই, যে পুজো দেওয়ার আগে তো চিকেন মানে কোনো আমিষ জাতীয় খাবার ও খায় না, মাও খায় না। এগুলো না রঞ্জনা এই কুসংস্কারগুলো না ওর মধ্যে ঢোকাচ্ছে। ঠাকুর যদি বলতো, তাহলে ঠাকুর এটাই বলতো, কোনো প্রাণী খেও না। এটা বলতো না যে প্রাণী না খেয়ে আমাকে পুজো দিতে আসবে, ঠিক আছে, খেয়ে আসবে না। ঠাকুর কখনো এটা চায় না যে কোনো প্রাণীকে আমরা খাই, কিন্তু আমরা অসভ্য পাবলিক। যাই হোক, ফালতু না বকে পরে আসছি আবার।
তো বক্তৃতা চলছে, বক্তৃতা, রঞ্জনা আর সুপের বক্তৃতা। এ আরেক ডাক্তার লেকচার বাজ, কি বিজ্ঞানের মতো। বাসন্তী মাসি কতক্ষণ লাগছে গান বুঝতে? সময় তো লাগবেই, রাইট রাইট, ঠিক আছে। হ্যাঁ পরিষ্কার করে, একটাও চুল যাতে না থাকে ঘরে। আর এই মহিলা আর এই মহিলা, এই দুটোর চুলে পুরো ঘর 6 লাখ। ফ্যানটা চালিয়ে দি, ফ্যানটা চালিয়ে দি, ফ্যানটা চালিয়ে দি। ফ্যান আমি বাড়ানো আছে। যাই হোক, ফ্যান চালালাম আর রঞ্জনা গায়ে হাউস কোট দিয়ে নিচ্ছে। এই দেখো ড্রেস করিয়ে দেওয়া হয়েছে, খকর খকর কাশে আর ঘুরে বেড়ায় একটা চাড্ডি আর একটা গেঞ্জি পরে, ওই জন্য জ্যাকেট প্যান্ট পরানো হয়েছে। পায়ে চটি দেন না, আমরা বাবা ঠান্ডায় পায়ের মধ্যে চটি দিয়ে ঘুরে বেড়াই, আপনি পায়ে চটি দেন না। তো দেখলে ওকে স্যুপটা দিলাম খেতে, কিন্তু ও পুরোটা ফিনিশ করেনি, সেখান থেকে একটু রেখে দিয়েছিল যেটা আমি খেয়ে নিয়েছি। তো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে প্রসাদ আমার প্রসাদ খেয়ে নিলাম, ভাবলাম খেয়েই নি, তারপরে শ্যাম্পু ট্যাম্পু করবো, স্নান করব আর গঙ্গা জল ছিটিয়ে পুজো দিয়ে নেবো, সব শুদ্ধ। আমরা তো আগের দিন রাতেও খাই চিকেন, তো পরের দিন স্নান করি, শুদ্ধ হয়ে যায়। সেরকমই ভাবলাম যে খেয়ে নিই, স্নান করবো, শুদ্ধ হয়ে যাবে, বাচ্চা মানুষ তো তাই। কালারটা কি কিছুটা সেম সেম এসছে দেখো তো। না, শীতকাল পড়লে না মুখটা কেমন যেন একটা হয়ে যায়, আর সোয়েটার পরলে বাইসেপ হয়ে যায়, বাইসেপ। হ্যাঁ আমার ক্যামেরাটা বেশি ভালো, মুখটা আরো ভালো লাগে, তোমার ক্যামেরা অতটা ভালো লাগছে না। এটা আমাকে শীতকালের ড্রেস। কোথাও যাচ্ছে না, ঘরে পরে ঘুরে বেড়াচ্ছে। বাসন্তী মাসির কাঁচাও কমপ্লিট হয়ে গেছে। আমাকে এটা পরে দাও। ঠিক আছে চলো একটু পরে আসছি। এখন বাজে 1:45। আরে দেখো আমাকে দিয়ে খাটাচ্ছে, কোমর ব্যথা করছে নাকি আমাকে দিয়ে টেপাচ্ছে। দুরবস্থা দেখেছো আমার, শোচনীয় শোচনীয় পরিস্থিতি আমার। আমি কোমর টিপে দিচ্ছি ভালো করে একটু এই দিকটা দেখতে পাচ্ছ, অর্ডার দিচ্ছে ভালো করে একটু এই দিকটা। ভগবান কোনোদিন ভালো হবে না, কোনোদিন না। हे भगवान उठा ले रे भैया। हाँ उठा ले भगवान, उठा ले मुझको नहीं, इस हस्तिनी को उठा ले। আমাকে দিয়ে এইটুকু বাচ্চাকে দিয়ে কেউ খাটায়, এগুলো করায়? তোমরা নিজেরাই বলো। এগুলো ওই শিশু শ্রমের আন্ডারে পড়ে। যাবি বেটা, তুই জেলে যাবি, তুই জেলে যাবি। তুমি শিশু? এ দেখা আমাকে দেখে শিশুই তো লাগে না। এই জেলে যাবে এই শিশুকে দিয়ে। যাই হোক, পুলিশ একজনের অ্যাক্টিং করলো, এটা বলবো না কার অ্যাক্টিং। পুলিশ বেসরকার বাড়িকে নিয়ে মজা করছে এই মহিলা। তোমার পাত্র বাড়িকে না টেনে নিয়ে আসবো আমি, বুঝলে? কোমরে দড়ি বেঁধে। পুলিশ 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 আমা দেখছো কি করছে? তোমরা কমেন্ট করো এটা ঠিক। কোমর টেপো এটা দেখছে কোমর টেপো, কোমরে ব্যথা কেটে বাদ দিয়ে দাও। এমনি বাটকুল, আর একটু বাটকুল হয়ে যাবে। যাই হোক, আসছি। বেলা বাজে 2টো, আবার আসলাম। এই মানে এত দুপুরবেলা এই মহিলা স্নান করে এখন এসছে পুজো দিতে। কখন লাঞ্চ হবে কি হবে ভগবানই জানে। এত লেট করে তুমি স্নানে গেলে কেন? এমনি গড়াচ্ছিল, কাজ কারবার নেই তো গড়াচ্ছিল। আজকে লাঞ্চ বোধ হয় 4টে অবধি, মানে 4টের সময়। যাও আবার বলবে ছুঁয়ে নিলাম, অপবিত্র হয়ে গেল সব ব্রাহ্মণ, একেবারে ভণ্ড। যাই হোক, দেখো আমাদের খুব সিম্পল লাইফস্টাইল এটা। এই সিম্পল লাইফস্টাইল তোমাদের সাথে আমরা শেয়ার করি। তোমরা আমাদের বন্ধু মহল, ফ্যামিলি আস্তে আস্তে গড়ে উঠছি আমরা। আর রঞ্জনা ভগবান জানে কার সাথে এখন ফোনে গেজাচ্ছে, আমি জানি না। কিন্তু মা কে গো? ও রঞ্জনার দিদি, ওই যে রাঙামাসি, এত বেলায় ফোন করেছে। সাধারণত রাঙামাসি রোজ 11টা সাড়ে 11টার মধ্যে ফোন টোন সেরে নেয়। যাই হোক, আজকে আমি দেখাবো তোমাদের যে লাঞ্চে কি আছে। লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি, আসো। রোজ স্যুপ তোমাদের ভাত থাকে তো দেখায়, ভাত তো রেগুলারের মানে থাকেই, ওটা দেখানোর কিছু নেই। আর এখানে আছে পালং শাক,
সম্ভবত এই পালং শাকটা কালকের। আর আজকে হয়েছে হাঁসের ডিম। অনেকদিন ধরে হাঁসের ডিম খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, তাই কীরকমভাবে করেছে, মিডিল দিয়ে কেটে ওই কী বলে না, ওই ময়দা দিয়ে এরকম কিছু। আর টকটক দই, দই আমি খাই না কারণ আমার ঠান্ডার প্রবলেম আছে, আমি তাই দই খাই না। আর এটোকাটা আমি মানি নাই, তাই সব কিছু ছোঁয়া টোয়া হয়ে গেল। ধরা পড়ে গেছি, মুখটা দেখো। কিছু বলবে? কোনো কিছু তো মানে না, মানে কিছু বলার নেই। তোমাদেরকে বললো যে পালং শাকটা হয়েছে, পালং শাকটা কী দিয়ে হয়েছে আমি বলে দিচ্ছি, ও যেহেতু অত কিছু জানে না। গাজর, শিম, বেগুন, কুমড়ো এই সব কিছু দিয়ে পালং শাকের একটা চচ্চড়ির মতো করা হয়েছে, আর হাঁসের ডিমটা আলু দিয়ে ঝোল করা হয়েছে। ও তো এত কিছু জানে না কীভাবে কী রান্না হয়েছে, তাই তোমাদেরকে সেটা বলতে পারিনি, আমি বলে দিলাম। আর ও তো বললোই যে ও দই খায় না, দই এখন আমিও খাচ্ছি না, যেহেতু আমাদের ঠান্ডা লেগেছে। আমার ঠান্ডা লাগাটা একটু কমলে তারপর আমি দই খাবো। তো আজকে দইটা আপাতত আন্টির জন্য, এখন আমি যাচ্ছি। ধরা পড়ে গেলাম। আর রঞ্জনা বারবার একটা কথা সাইড থেকে বলছে, রঞ্জনার আজকে দাদার আসার কথা ছিল, কিন্তু দাদা জানিয়েছে যে দাদা আজকে আসবে না, ও ফ্রাইডেতে আসবে। এবার রঞ্জনার কোন দাদা কি বৃত্তান্ত সেটা ফ্রাইডের ব্লগে তোমরা পেয়ে যাবে, যেটা স্যাটারডে পোস্ট হবে, যদি এই মিডিলে আবার ব্লগ বন্ধ না থাকে। না, এবার কন্টিনিউ ব্লগ আসবে। এটা আমাদের পুরোপুরি সিম্পল লাইফস্টাইল, আমাদের লাইফে এমন কোনো হ্যাপেনিং কিছু ঘটে না। আর এখন তোমাদের একদিন আমি শেয়ার করেছিলাম মার্চ অবধি একটা প্রবলেম আমি ফেস করছি, সেই মার্চে যদি প্রবলেমটা সলভ হয়ে যায় তারপরে ফাটিয়ে ব্লগ দেবো। আর ঘুরতে ভালোবাসি, অনেক জায়গায় ঘুরতে যাব। যাই হোক, আর ভিডিওটা বড় করবো না, তোমরা বোর হয়ে যাবে, একই ভিডিও রোজ রোজ দেখছো, কিন্তু কি দেবো বলো, যা সারাদিন ঘটে তাই দেই। হ্যাঁ, তোমরা বলতে পারো যে তোমরা সারাদিনের ভিডিও তো দাও না, লাঞ্চ অবধি দেখো, তারপরে কি করো? তারপরে আমরা কিছু করি না। রঞ্জনা দুপুরবেলা লাঞ্চ সেরে শোয়ে, একটু মোবাইল ঘাটে, আর আমি আর সুপ টিভি দেখি, এডিট করি, এডিট সেরে টিভি দেখে উঠে বিকেলবেলা আবার চাটা খাই, রঞ্জনা সন্ধে দেয়, তারপরে আমরা তিনজনে চুটিয়ে 3 দান লুডো খেলি। আর ওইটা আমাদের খুব মানে কী বলবো, একটা প্রিশিয়াস টাইম, যেই টাইমটা আমরা প্রচণ্ড এনজয় করি। তাই সেই টাইমটায় ব্লগ করে আমরা ওইটুকু যে আনন্দের মুহূর্তটা নষ্ট করি না। তার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, আমাদের সাথে জুড়ে যাও তোমরা সাবস্ক্রাইব করে, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে নোটিফিকেশন পেতে পারো। আর তোমরা ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না ভাই, কেন ইয়ার, কি দোষ করেছি? মুখটা পছন্দ না, তাহলে প্লাস্টিক সার্জারি করে পাল্টে দেবো, তাই না? যাই হোক, তো আজকের মতো আস্তা লা ভিস্তা।